নমস্কার বন্ধুরা, আমি তুলি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তুলির লাইফস্টাইলের আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে দারুণ লোভনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ওয়েদার চেঞ্জের সময় আমাদের ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর লেগেই রয়েছে এবং নানা রকম ওষুধ খাওয়ার কারণে একদমই কিছু খেতে ইচ্ছা করছে না বা মুখের স্বাদও ফিরছে না। এই সময় এরকম একটা লোভনীয় যদি মাছের রেসিপি থাকে তাহলে খুবই ভালো লাগে। আজকে আমি করছি কালো জিরে দিয়ে রুই মাছের ঝাল। মুখের স্বাদ আনতে বা সর্দি কাশির সময় কালো জিরে, রসুন খুবই কিন্তু উপকারী। তো সেইটা দিয়েই আজকে একটা লোভনীয় স্বাদের রুই মাছ রান্না করছি। প্রথমেই 6 পিস রুই মাছ আমি এখানে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যদি কাতলা মাছ থাকে বাড়িতে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। এই কালো জিরে দিয়ে রুই মাছ খেতে দারুণ কিন্তু লাগবে। আর নানা রকম মেডিসিন খাওয়ার জন্য মুখের স্বাদ একদম ভালো থাকছে না, আর খেতেও ইচ্ছা করছে না, তখন একবার এরকমভাবে কিন্তু মাছটা তৈরি করে দেখতে পারেন। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে 1 চামচ কালো জিরে, 1 চামচ জিরে, 10-12টার মতন গোলমরিচ, রসুন আমি এখানে 10 কোয়ার মতন নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এইটা একটু ঝাল কিন্তু খেতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর এই দিকেও আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে রাখবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। খুব লাল করব না, মাঝারি পেঁয়াজের গায়ে দাগ এলেই তাহলেই হবে। ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে, রসুন, গোলমরিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। আর এটা কিন্তু মুখের স্বাদ আনতে অনবদ্য একটা রেসিপি আজকে কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা চলে যায়। পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিলাম, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালার হওয়ার জন্য। কেন গোলমরিচ কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল হবেই, তাই 1 চামচের মতন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। আলাদা করে আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে আমি ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। তার ফাঁকে চেরা 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ মিক্সির বাটি ধোয়া জল এখানে দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নিচ্ছি। মশলাটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাঝারি আঁচে আরও 5 থেকে 7 মিনিট আমি কিন্তু রান্না করে নেব। একদম গায়ে মাখা এই মাছের রেসিপিটা করব, আর ভাতের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগবে। 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর জ্বরের মুখে এরকম করে যদি একবার রুই মাছ রান্না করে তোমরা খাও, তখন দেখবে মুখের স্বাদ সত্যি ফিরে আসবে। আর কালো জিরে কতটা উপকার, রসুন কতটা উপকার তা তো আমরা সবাই জানি। রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম গরম ভাতের সঙ্গে এরকম লোভনীয় কালো মরিচ দিয়ে যদি রুই মাছের ঝাল তৈরি করা যায়, একবার খেলেই কিন্তু মুখের স্বাদ সহজেই চলে আসবে। নমস্কার, সবাই খুব ভালো থেকো। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।